ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াজ করতেছেন আল্লাহ, শুনতেছেন নবীজি, বক্তা হলেন আল্লাহ, শ্রোতা হলেন নবীজি। শ্রোতাকে এমন বক্তার হয় না, এমন শ্রোতার হয়। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে ঈমানদারেরা, শুধু ঈমান আনলে চলবে না, তোমাদের কাজ আছে। তোমরা দুইটা কাজ করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে? আরেকটু জোরে, আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, সুসংগত কথা বলো। দুইটা কাজ, আল্লাহকে ভয় করো, সুসংগত কথা বলো। কেন? যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন পাপের কাজ করতে পারে না, ঠিক কিনা বলেন? যার ভিতরে আল্লাহর ভয়, সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কি বলতে পারে না? আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা হইলে সকল গুনার মা, মিথ্যা সকল গুনার। কিন্তু সমাজের অবস্থা ভালো না, বাপ হয়ে সন্তানকে মিথ্যা শিক্ষা দেয়। মেম্বার সাহেব, আপনারা এরকম নড়াচড়া করেন কেন? যারা এখানে বসছেন আর উঠতে পারবেন না, খবরদার। এটা বেহেশতে পারেন, ঠিক কিনা বলেন? সবাই দাম আছে। এই যে হান্নান সাহেব আছে, বা ওই যে জুনায়েদ কারাকার আছে, বা কমিটি আছে, মরণ সব আছে, তারা যদি একটা মাহফিল আয়োজন করতে কত কষ্ট, ঠিক কিনা বলেন? আমার কথা বলছেন? আমরা পাস আলোচনা চলাকালে একটা টু শব্দ হবে, আমার সম্পর্ক নষ্ট হবে। এটা তামসার মাহফিল না, এটা বেহেশতের বাগান। যেরকম মারহাবা, অনেক কষ্ট হয়, এত কষ্ট করে আসছেন, সম্পর্কটা নষ্ট হলে রহমত আসবে না, ঠিক কিনা বলেন? যার ভিতরে আল্লাহর ভয়, সে কোনদিন মিথ্যা কথা বলে না। মিথ্যা হলে সকল গুনার মা। মিথ্যা কি? মেম্বার সাহেব, আপনাদের এলাকায় মেম্বার থাকলে মনে কষ্ট নিয়েন না। আর এখন তো মেম্বার চেয়ারম্যান কথা কথা আসেনি। আরে এখন আসেনি মেম্বার চেয়ারম্যান নাই। আরে ডিলেট করে সব চেয়ারম্যান ইয়ে করে দিছে। এটা পৌরসভাও না, ইউনিয়ন কাউন্সিলের মেম্বার নাই, চেয়ারম্যান নাই, ভারপ্রাপ্ত দিয়ে আসছে। নাই, বাংলাদেশে কোথাও নেই ভারপ্রাপ্ত। আরে ভারপ্রাপ্ত দিয়ে রাখছে। কি করে? আছে আছে এক ডিস্ট্রিক্টের জন্য একরকম, আরেক রকম। পৌরসভাটা নাই, ইউনিয়নটা আছে, পৌরসভা বাতিল করে দিয়েছে। তাহলে মেম্বার সাহেব থাকলে মনে কষ্ট নিয়েন না। মেম্বার সাহেব বাড়িতে আছেন? মেম্বার কিন্তু ঘুমাই গেছিল। ছোট বাচ্চারা দরজা খুলে কইয়া দে আমি বাসাত নাই। দরজা খুলে কয় তোমার আব্বা কই? আব্বাই কইছে আপনার বেতন আব্বাই নাকি বাসাত নাই। আচ্ছা, বাপ কি ছেলে মিথ্যা শিখে? আমার ভাইয়েরা, আমার বাবারা, যার ভিতরে আল্লাহর ভয়, সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয়, সে কোনোদিন সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না। এদিকে সুদ ঘুষ আছে নাকি? সুদ সুদ নাউযুবিল্লাহি মিন যালিক। যার ভিতরে আল্লাহর ভয়, সে কোনোদিন মা বাবার সাথে ব্যবহার খারাপ করতে পারে না, ঠিক কিনা বলেন? যার ভিতরে আল্লাহর ভয়, সে কোনোদিন স্ত্রীকে তালাক দিতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয়, ওই মহিলা কোনোদিন স্বামীকে ডিভোর্স দিতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয়, ওই যুবক কোনোদিন গার্লফ্রেন্ড বানাইতে পারে না জিনা বিচারের জন্য। যার ভিতরে আল্লাহর ভয়, ওই যুবতী কোনোদিন বয়ফ্রেন্ড খুঁজতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কি করো? ওয়াকুলু কাওলান সাদীদা, মুখ দিছি কথা বলার জন্য। মানুষরে, আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তোমাদেরকে কথা বলার বাক শক্তি দিয়েছি। অনেক লোক আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কথা বলতে পারে না, আছে না? এরকম লোকের কি বলে? কি বলে? কি বলে? বোবা। বিরাট হাতি, বিশাল হাতি, কথা বলতে পারে না। অমানুষ, তোমাকে দিলাম কথা বলার বাক শক্তি, দিলাম আমি, যা মনে চাই তাই বলতে পারবা না।
বেশি কথা বলতে সুসংগত কথা বলো, পরামর্শ দিলে সৎ পরামর্শ দাও, কুপরামর্শ দিয়ে সমাজে ঝগড়া লাগাইও না। সমাজে কিছু মাথার পর টাইপের লোক আছে, কিছু কুপরামর্শ দিয়ে একজন আরেকজনের সাথে কি লাগাই দেয়, কথা বলে না। এরকম ভালো মানুষ আসেনি এদিকে আসে। আরে হায় আল্লাহ, বলেন তোমার জবান দিছি, এই জবান দিয়ে শুধু তোমার ব্যক্তিগত কাজে খারাপ কাজে ব্যবহার করো না, এই জবানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত বলো, আল্লাহ আল্লাহ রসুলের নাত রাসূল বলো, হামদনাদ বলো, শুধু গান গায়া প্রেম প্রীতির গান গাইও না। ওর পালি নদীরে রূপ দেখা তোর, বুড়া মানুষ জানে, সকলে জানে। ওর পালি নদীরে রূপ দেখা তোর, এটা না বেলা বলো, ও প্রাণের আল্লাহ রে, বলেন ও প্রাণের আল্লাহ, নাম শোনে তোর হয়েছি পাগল। এটা বললে কি অসুবিধা? এই যুবকরা রাস্তায় হাঁটবা, ও রূপালী নদী রে, রূপালী নদী যুবতীর প্রেমে না পড়ে বলবা, ও প্রাণের আল্লাহ রে, ও প্রাণের নবী রে, রূপ দেখা তোর হয়েছি পাগল। পারা যাবে না? কথা বলে না, পারা যাবে না? আল্লাহ বলেন কথা বললে সুসংগত কথা বলো, দামি দামি কথা বলো, আল্লাহ জিকির আজকার করো, মানুষকে সৎ পরামর্শ দাও। ইউসলিহ লাকুম আ'মালাকুম, যদি দুইটা কাজ করো, তুমি যত বন্দি করাবা সবটি কবুল হয়ে যাবে, সবটি। একটা ইবাদত মিস হবে না, কি হবে না? কথা বলে কি হবে না? মিস হবে না। মানে যে বড়শিটা ফালাইলে যতবারই টান দিই কি ধরে, বুঝতে পারি কি ধরে। আমি আমেরিকা থেকে আসছি 2.5 মাস আগে। আসার আগে আমার প্রোগ্রাম ছিল আমেরিকা একটা স্টেট, ফ্লোরিডা। ফ্লোরিডা নাম কি? জোরে কোন? আরে ফাউরিয়া না, ফ্লোরিডা। যার বাসায় ছিলাম আলম সাহেব, শামসুল আলম সাহেব আমাকে বলে, হুজুর মাছ ধরতে যাবেন? বললাম আসছি যখন প্রোগ্রামে, মাছ যখন ধরতে যাবেন চলেন না যাই। কি মাছ ধরবেন? হুজুর চাপিলা মাছ। কি মাছ? বাংলাদেশে চাপিলা ছিল অনেক আগে মানুষ, ইদানিং চাপিলা খুব বেশি পাওয়া যায় না, কম পাওয়া যায়। আব্দুল হানান সাহেব বলছে, হুজুর আপনার সেক্রেটারি সাহেব ডাক্তার মৌলানা আব্দুল হেল বাকি সাহেব বলছে যে বিশ্বে হুজুর ফুলকপি সিম দিয়া মাছ তরকারি ভালোবাসে। এই যে এত সুন্দর কি মাছ, এই যে ট্যাংরা মাছ কি বলে, গুলশা মাছ, আর কি কি সুন্দর সুন্দর, কিন্তু চাপিলা মাছ খুব বেশি পাওয়া। বলেন শুধু চাপিলা ধরবেন? হ্যাঁ। কেন? ও হুজুর যে এলাকায় মাছ বসি ফেলাবো ওখানে আল্লাহ শুধু চাপিটাই ফালাইছে। বললাম তা বাড়ি এসো, আল্লাহ বলেন কি ফালাইছে? এই যে মিডিয়ামের নাম কি বাবা? জুয়েল। জুয়েল সাহেব কি মাছ পাঠাইছে আল্লাহ? চাপিলা মাছ। বলেন কোন জায়গা? আমেরিকার ফ্লোরিডা স্কাই ব্রিজ, একটা ব্রিজ আছে স্কাই ব্রিজ, অনেক উঁচা তো এই জন্য এটার নাম স্কাই ব্রিজ। চলেন যাই। গাড়ির পিছন থেকে বসি বের করছে। আমরা তো বসি একটা সুতার মাথায় একটা বসি থাকে, তাই না? উনি যে সুতা বের করছে 6-7টা বড়শি একটা সুতায়, কয়টা? বললাম এত বড়শি কেন? হুজুর যতটা বড়শি এতটা চাপিলা মাছ। কি করে? একটাও মিস হবে না। একটু আগে কি বলছিলাম, ইবাদত বন্দেগী আল্লাহ রাসূলের মহব্বত যদি থাকে তাহলে একটাও। আর উনি কোন বলতেছে যতটা বড়শি ততটা চাপিলা, যতটা বড়শি। বড়শির পিছন পাশে দেখি এই প্লাস্টিকের ছোট ছোট ফ্লাওয়ার, এটা মাছের খাবারের মতো। মাছে মনে করে এটা খাবার, আসলে আসলে কি প্লাস্টিক, আসলে কি খাবার মনে করে মাছে মুখে নেয়। আমার বলছেন আপনি আগে বড়শিটা ফেলেন। আমি বললাম মাছের আমি ফাঁকি দিতে পারবো না, আপনি প্লাস্টিক দিয়ে মাছের ফাঁকি দিবেন, ধরবেন তো দেবেন ফাঁকি দিয়া, মাছে যাতে খায় এমন কিছু দিতেন। হুজুর আমার বলে আপনি সবাই এটা করে, তাহলে আপনি আগে পারেন। সুবহানাল্লাহ, বড়শিটা ফেলতে দিয়ে 1 মিনিট পরেই টান দিছে। 7টা বড়শির মধ্যে 7টা চাপিলা, চারের বিকালে বেলা তো সূর্যের আলো ঝলমল ঝলমল জুড়ে বলেন মারহাবা। রিজিকের মালিক কে? একটাও মিস হয় না। আমরা যদি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, সুসংগত কথা বলো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলগুলোকে আমি আল্লাহ গ্রহণ করে নিব, একটাও মিস হবে না। কি হবে না? বহু লোক আছে দুনিয়াতে আমল করে,
পরকালে গিয়ে দেখবে একটা বন্দেগী নাই, একটা আবাদত নাই। আমাদের কিছু খারাপ আমলের কারণে বন্দেগী জ্বলে যায়। নবীজি ফরমান আল হাসান ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুল হাতাবিন নার। উম্মতের রে, তুমি ইবাদত করো, হিংসাও করো, আল্লাহরও ডাকো, আবার কথা কয় না, হিংসাও করো, নামাজে পড়ো, হিংসাও করো, নামাজে পড়ো, তুমি ভালো কাজ করো, হজ করো, হিংসা। নবীজি ফরমান তোমার হিংসার কারণে তোমার বন্দেগীর মধ্যে আগুন লেগে যায়। যুক্তি দিয়েছেন, শুকনা কাঠে আগুন লাগাই দিলে কাঠটা যেমন জ্বলিয়ে আঙ্গার হয়ে যায়, হিংসুকে যতই বন্দী করবি হিংসার কারণে তার বন্দেগী জ্বলে ছাই হয়ে যায়, একটাও থাকবে না। তাইলে অন্তর থেকে হিংসা বিদ্বেষ করে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। আল্লাহকে ভয় করলে, কথা বললে, সুসংগত কথা বললে, আল্লাহ বলেন তোমার যত বন্দেগী করো, যতটা ডাক দিবা আমার দরবারে গ্রহণ হয়ে যাবে। ডাক দেন তো আল্লাহ, সবাই বলেন না, ইয়া আল্লাহ। আল্লাহ বলেন তোমার ডাক মিস হবে না। আর কি করবো? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিব। জামবুন এক বচন, যুনুবুন বহু বচন। যুনুবুন এখানে শিখতুন সবাই আপনারা আজকালকার। জামবুন এক বচন, যুনুবুন বহু বচন। আল্লাহ বলেন বান্দা যে কথাটি বললাম আমার কথা মতো যদি কাজ করতে পারো, একটা গুনাহ তোমার আমলনামায় থাকবে না, সবগুলি গুনাহ আমি মাফ করে দিব। 40 বছর, 20 বছর, 80 বছরে গুনাহ করেছ, ওদিন কি কষ্ট না, পলিটেকনিক্যালের পাশে আমার বাদ ছিল, পাশে একজন সভাপতি ছিল। জিজ্ঞেস করলাম সভাপতিকে, হুজুর আমি কি করে? হুজুর মুয়াজ্জিন। এখনো মুয়াজ্জিনি করে? এখনো করি। বয়স কত? 100 করে কত জানেন? 108। 100 কত তো? মাশাআল্লাহ। এখন এই তো আপনাদের পলিটেকনিক্যালের পাশে মাহফিল ছিল আমার। 108 বছর বয়স, এখনো মুয়াজ্জিনি করে। আল্লাহ বলেন বান্দারে আমার কথা মতো যদি চলতে পারো, যদি ভয় থাকে আমার ভয় তোমার অন্তরে, সুসংগত কথা যদি বলো, তোমার আমলনামাগুলি কবুল হবে। তোমার জিন্দেগির গুনাহগুলি 108 বছর, 108 বছর লাগবে গুনাহ করতে, আল্লাহর মাফ করতে লাগবে কয় বছর? কথা বলে না কেন? আমার যুবক ভাইরা, ভয় নেই, চিন্তা নেই, আল্লাহ জানে আমরা গুনাহগার, জানি আল্লাহ। 500 নাম্বার সেট করা আছে। এখন যদি মনে করি একটা নাম্বারও রাখবো না, আমি ডিলিট করে দিব, কয় সপ্তাহ সময় লাগবে? কথা বল, রাখো কতক্ষণ লাগবে ডিলিট করতে? যদি জ্ঞান বিজ্ঞানের সাথে সাথে আল্লাহর কোরআন নবীর সুন্নাহ বোঝাটা সহজ। আমরা 1 বছর পর্যন্ত এই যুবক কম্পিউটার ভর্তি করেছো লেখা দিয়া, ফুল কম্পিউটার। এখন যদি মনে করো একটা লেখা রাখবো আমি ডিলিট করে দেবে, 1 বছরের 25টা লেখারই ডিলিট করতে একটা মুহূর্ত সময় লাগবে। আল্লাহ বলেন বান্দা তোমারও যদি মনে করো আল্লাহ আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি একটা গুনাহ রাখবো না, তুমি আমাদের মাফ করে দাও, ডিলিট করে দাও। আল্লাহ বলেন বান্দা শুধু আমারে বলো, না চাইলে তো মা ও দুধ দেয় না, ঠিক না? শুধু একটু বলো I have not father and mother, I have not wife and daughter and son, আমি আল্লাহর মা নাই বাবা। আল্লাহর শ্বশুর বাড়ি কোন গ্রামে? বিয়ে করছেন আল্লাহ? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হিউম্যানিটি ইজ দ্য ফ্যামিলি অফ আল্লাহ। মানবতা আল্লাহর পরিবার। যদি একবার ডাক দিয়ে বলো রে বান্দা আল্লাহ আমি অন্যায় করেছি, আমারে মাফ করে দাও, ডাক দিতে আল্লাহ আগে গুনাহকে ডিলিট হয়ে যাবে। কি বলে? ইয়া আল্লাহ। যারা বলবেন না আপনার গুনাহ ডিলিট হবে না, মহিলারা যেখানে আছেন অল্প আওয়াজে বলেন ইয়া আল্লাহ, গুনাহ ডিলিট করে দাও, ইয়া আল্লাহ, গুনাহ ডিলিট করে দাও। আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। 1 বচন না, এটা বহু বচন। একটা গুনাহ রাখবো না, তোর আমলনামার সবগুলি গুনাহ আমি মাফ করে দিব। যারা আমলনামায় গুনাহ নাই সে ওয়ালি আল্লাহ। কিসে কি? আমাদের বিশ্বাস আল্লাহ আমাদের ক্ষমা করেছে, ঠিক না? বলে তাইলে বেহেশতের বাগানে আমরা বসছি, আমরা ওয়ালি আল্লাহ। যেরকম কি গুনাহ নিয়ে আসেন, যাবো আমরা গুনাহ ছাড়া ওয়ালি আল্লাহ হয়ে বাড়িতে যাব।
আপনি বাড়িতে গেলে আপনার চেহারা দিকে যারা নজর দিবে, আপনার চেহারা দেখবে, তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে।